আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কারীম যখন তিলাওয়াত হয় তখন সেটা শ্রবণ করা ওয়াজিব, কথা বলা হারাম। কোরআন কারীম যখন তিলাওয়াত হয় শ্রবণ করা ওয়াজিব, কথা বলা। তাহলে আমরা কি কোরআন কারীম তিলাওয়াতের সময় কথা বলবো? তওবা করি, বল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোরআনকে সম্মান জানানো মানে আমাকে সম্মান জানানো। কোরআন তিলাওয়াতের সময় আমরা আমাদের অঞ্চলগুলোতে একটা সমস্যা আছে, মসজিদে খুতবা চলতেছে, খুতবার সময় কথা বলা হারাম, অথচ একে অপরের কথা বলে, মসজিদের হিসাব করে। মসজিদে যখন থেকে খতিব মিম্বরে বসবে তখন থেকে দুনিয়ার সমস্ত কথা বলা হারাম। এমনকি ওই মসজিদের দান বাক্স এটা সেটা সব সব বন্ধ থাকবে তখন। এমনকি কোন জনকে যদি কথা বলতে ইশারায় বলতে হবে, মুখে শব্দ করে না। আমরা জানি না মসজিদের মধ্যে চলতে থাকে খুতবা, এদিকে চলতে থাকে নেতাগিরি, এগুলা চলবে না। এগুলো ইসলামে যেগুলো নাই এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 3-4টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। খুব কষ্ট হয়েছে আসতে, এই জন্য কত দূর থেকে আসি, আমার বাড়িটা কত ভিতরে, বাবা ঢুকতেছি তো ঢুকতেছি রূপগঞ্জ। তাও কি এটা তো একেবারে রাস্তা যেদিকে আসলাম অনেক খারাপ, তার মধ্যে আজকে ফ্লাইওভারের জ্যাম ছিল, প্রচন্ড কষ্ট হয়েছে, দীর্ঘ সময় লাগছে। আমি সেই বিশ্বাস করবেন কিনা উত্তরাতে একটা প্রোগ্রাম ছিল, রাত 3টার সময় দেওয়া হয়েছে, যে কারণে যে ছেলেটা আমাদের সাথে যোগাযোগ রাখতো জাহাঙ্গীর আমার ছোট ভাই, তারা আনতে পারিনি, কারণ রাত্রে 3টায় কখন লাগতো। উত্তরাতে একটা পুনর্মিলনী ছিল, কারাবন্দি আলেমদের সংবাদ দেওয়ার অনুষ্ঠান, সেখানে উপস্থিত হয়েছি। এরপরে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে এখন আসলাম। অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই এই কষ্ট দিনের জন্য।